দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকায় আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলছে এবং জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর ঠিক একটু পরই এই মানিক মিয়া অ্যাভিনিউ যেখানে জুলাই সনদ যেই জাতীয় সংসদে যেখানে ঘোষণা চলছে বা যেটির স্বাক্ষর অনুষ্ঠান চলছে, সেই জাতীয় সংসদ ভবনে প্রবেশের যে পথ মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে হঠাৎ করে নোয়াখালীবাসী এসেছেন নোয়াখালী বিভাগের দাবি নিয়ে এবং তারা বিশাল মিছিল নিয়ে এসে এখানে কিন্তু তারা ঘেরাও করে রেখেছেন এই ফটক। তারা মানিক মিয়া অ্যাভিনিউর দিকে প্রবেশের যে ফটকটি রয়েছে রাজধানীর খামারবাড়ি থেকে, তারা কিন্তু এখান থেকে এই দাবিগুলো তারা পেশ করছেন। তারা যেটি বলতে চাচ্ছেন যে যেহেতু এই আন্দোলনে এই জুলাই সনদের মধ্যে দুটি বিভাগের ঘোষণার কথা বলা হয়েছে, কুমিল্লা এবং চট্টগ্রাম কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ, তো তারা এই দুইটি বিভাগের দাবিকে তারা মনে করছে যে এই দুটি বিভাগ ঘোষণা করা হলে তাদের অধিকার হরণ করা হবে, তারা এমনটি মনে করছেন, যার কারণে তারা এখানে এসেছেন তাদের দাবি জানানোর জন্য। এবং তারা কিন্তু স্লোগান মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন প্ল্যাকার্ড দেখাচ্ছেন, তারা বিভিন্ন প্ল্যাকার্ড জানাচ্ছেন। আমি আন্দোলনকারী দু একজনের কাছে যদি জানতে চাই, আপনাদের দাবি। আমরা আসলে চকবাজার থেকে এসেছি, আমরা আমাদের দাবি নিয়ে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ হলে আমাদের সব দিকে ভালো হবে, সেটাই আমাদের দাবি। নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং কি ব্রাহ্মণবাড়িয়া সব জেলা আমাদের নিয়ে একটা বিভাগ করতে চাই, এটা আমাদের দাবি। আপনারা জানেন আমাদের নোয়াখালী শিল্প বাণিজ্য সম্ভাবনা, নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই অঞ্চলের জন্য নোয়াখালী আমরা বিভাগে দাবি করেছি, কারণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণে 191 কিলোমিটারের নোয়াখালী দূরে, সেই নোয়াখালীটা 200 বছর প্রায় 300 বছরের নোয়াখালী, এখানে বিভাগ দিতে হবে। নোয়াখালীদের আলাদা ভাষা আছে, নোয়াখালীর ভাষায় লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীর মানুষগুলো কথা বলে। আমাদের একটা আন্দোলন দাবি নোয়াখালী বিভাগ চাই। দেখতে পাচ্ছেন যে নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালীবাসী তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা চেষ্টা করছে, এখানে এক ধরনের একটি বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই নোয়াখালীবাসী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের দাবি তুলে দিচ্ছেন। যদি আপনাদের এখন যে দাবি জুলাই সনদে আমাদের নোয়াখালীর নবম প্রশাসনিক কেন্দ্র হিসেবে এটা যোগ করতে হবে আর কি, এটাই আমাদের আন্দোলন। নোয়াখালী হচ্ছে বাংলাদেশের মাধ্যমে জনি জেলা, নোয়াখালী হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা, এই জেলার দাবিটা আমরা নোয়াখালী বিভাগ চাইতেছি আর কি। কিছু উচ্চুক্ত মহল আমাদের জেলাকে বিভাগে অন্তর্ভুক্ত না করার জন্য তারা পায়তারা করতেছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই, নোয়াখালীকে যদি নবম প্রশাসনিক মাধ্যমে যুক্ত না করেন তাহলে নোয়াখালীবাসী সবাই 1 কোটি মানুষ নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সবাই একসাথে হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। দর্শক, আমরা একজন নেতার সঙ্গে কথা বলছিলাম, তাদের অনেকগুলো নেতার সঙ্গে আমরা কথা বলেছি, প্রত্যেকেরই কিন্তু দাবি একই যে তারা যে দাবি জানাচ্ছেন সেটি যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনে যাবেন, এমন তারা ঘোষণা দিচ্ছেন। তো আমার কাছে রাজধানীর যে খামারবাড়ি চত্বর থেকে নোয়াখালী বিভাগ দাবির যে আন্দোলন, সেখান থেকে এই ছিল সর্বশেষ।